ভিডিও সেদিনই ভাইরাল হবে যদি তোমার ওয়াইটি স্টুডিওটাকে সঠিকভাবে তোমরা ইউজ করতে শেখো। দেখো আমি শিখেছি তাই আমার ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে অনাবরত, ঠিক আছে, এবং ইনকামও কিন্তু করছি। তোমরা যদি ইউটিউবে সাকসেসফুল হতে চাও, সাকসেস পেতে চাও, তাহলে তোমাকে ইউটিউবের দেওয়া এই যে ওয়াইটি স্টুডিওটা, এটাকে তোমাকে ভালো করে ব্যবহার করা শিখতে হবে। তো আজকের ভিডিওতে এটাই তোমাদেরকে শেখাবো। দেখো তোমরা একটা ভিডিও আপলোড করছো, ভিডিওতে ভিউজ আনতে পারছো না, ভিডিও আপলোডের পরে দেখছো 5টা 10টা 15টা 20টা বা 50টা ভিউজ। তো এরকম করে কতদিন চলবে? অনেকে রয়েছে 1 বছর কাজ করেছো, এরকমই ভিউজ আসছে। 300+ ভিডিও হয়ে গেছে, এরকমই ভিউজ। অনেকে 2000 ভিডিও আপলোড করেছো, এরকমই ভিউজ। আরে এরকম ভিউজ সেদিনই থাকবে যতদিন তুমি এইরকম ভাবে তুমি চালিয়ে যাবে। আর যদি তুমি এই ওয়াইটি স্টুডিওর ব্যবহারটা একবার শিখতে পারো, তাহলে আশা করি তোমাদের কোনো প্রবলেম থাকবে না তোমাদের চ্যানেলের মধ্যে। তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো কিভাবে তুমি তোমার চ্যানেলের মধ্যে অডিয়েন্সকে নিয়ে আসবে, টেনে টেনে নিয়ে আসবে তোমার চ্যানেলের মধ্যে অডিয়েন্স, এবং আনতে পারলে তবেই কিন্তু ভিডিওকে পারবে ভাইরাল করতে। ঠিক আছে, দেখো আমি যদি তোমাদেরকে এখন ক্লিক করে দেখাই, এই দেখো ওয়াইটি স্টুডিও ওপেন করে ফেলছি আমারটা। তো এখানে সবার প্রথমে তোমরা কি দেখতে পাচ্ছ? আমার টোটাল সাবস্ক্রাইবার 99,331। ঠিক আছে, এটা হচ্ছে আমার লাস্ট 28 দিনের ভিউজ। এখানে হচ্ছে ওয়াচ টাইম, এখানে হচ্ছে সাবস্ক্রাইবার, এটা হচ্ছে আমার আর্নিং। ওকে, তারপরে লেটেস্ট 3খানা ভিডিও দেখায়, লাস্ট 3খানা ভিডিও আপলোড করা হয়, সেই 3খানা ভিডিও দেখায়। তোমরা এই দেখা ছাড়া আর কি কিছু তোমরা জানো? আর কিচ্ছু জানো না। তো ভিডিওটা ভাইরাল হবে কিভাবে? তোমরা জাস্ট ওয়াইটি স্টুডিওতে এই কারণেই আসো যে ভিডিওতে কত ভিউজ হলো, কত সাবস্ক্রাইবার বাড়লো, এটুকুই। এছাড়া কিন্তু আর কোনো কারণে তুমি কিন্তু আসছো না ওয়াইটি স্টুডিওতে। তো আজকে তোমাকে প্রপার ব্যবহার শেখাবো। তোমাদেরকে আসতে হবে, ভিডিও আপলোড করেছো 15 মিনিট পরেই তোমাকে আসতে হবে, এসে তোমাকে সবকিছু সঠিক করতে হবে, তবেই না তোমার ভিডিও ভাইরাল হবে। তুমি কতদিন আশায় থাকবে, ইউটিউবের আশায় কতদিন থাকবে যে একদিন না একদিন ভিডিও আমার ভাইরাল হবে? এটা আমি আগে ছিলাম, 2018-19 আমি এরকম ছিলাম। বাট যবে থেকে আমি শিখতে পারলাম, বুঝতে পারলাম, তবে থেকে কিন্তু আমার চ্যানেল এরকম থাকে না। তোমরা অনেকেই দেখেছো শুরুতে ভিউজ একদম কম এসছে, বাট পরে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। এরকম প্রচুর ভিডিও রয়েছে আমার, আমি কিভাবে করেছি সেগুলো আজকে তোমাদেরকে প্রপারলি যদি দেখাতে পারি এবং শিখে ফেলতে পারো তোমরা, তাহলে তোমরা কিন্তু তোমাদের ভিডিওকে ভাইরাল করতে পারবে 100% গ্যারান্টি। আজকের দিনে এই ওয়াইটি স্টুডিওই কিন্তু পারে তোমাদের চ্যানেলটাকে গ্রো করিয়ে দিতে, ভিডিওকে ভাইরাল করিয়ে দিতে, চ্যানেলটাকে বড় করে দিতে, ইনকাম করিয়ে দিতে, সবকিছু এই ওয়াইটি স্টুডিওই কিন্তু পারবে। তো আজকে তোমাদের সবটা শেখাচ্ছি, দেখাচ্ছি। মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখবে, একদম টেনে দেখবে না, স্কিপ করে দেখবে না। টেনে দেখলে, স্কিপ করে দেখলে শিখতে পারবে না কিন্তু। আর না শিখে অ্যাপ্লাই করলে কিন্তু কাজ হয় না, এটা কিন্তু মাথায় রাখবে তোমরা। তো সেই কারণে বলছি স্কিপ না করে দেখো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো তোমরা বিগত কয়েক মাস ধরে কাজ করে যাচ্ছ, বাট তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারছো না। কিভাবে গ্রো হবে? গ্রো কিভাবে হবে তোমরা তো জানোই না গ্রো করাতে। দেখো তোমাদের যদি দেখাই, আমি কন্টেন্টে চলে এলাম। কন্টেন্টে দেখো এখানটাতে আমার কত কত ভিডিও ভাইরাল, আর কত কত ইনকাম করেছি আমি এক একটা ভিডিওর থেকে। দেখো এই একটা ভিডিও দেখতে পাচ্ছ, 1 বছর আগের ভিডিও, কত ইনকাম করেছি দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো $365, $365 আমি ইনকাম করেছি একটা ভিডিও থেকে। ইন্ডিয়ান কারেন্সিতে ক্যালকুলেট করে দেখো কত টাকা হয়। এই একটা ভিডিও দেখো, এটাতে কত করেছি, $116 করেছি। আর তোমাদের চ্যানেল মনিটাইজ করার পরে $100 হতে কাল ঘাম ছুটে যাচ্ছে। তারপর এটাতে দেখো 1 বছর আগের ভিডিও, $136 দেখতে পাচ্ছ। দেখো $136 ইনকামটা দেখো জাস্ট। এটাতে দেখো, এটাতে এদিকে দেখাবে, ওখানটায় দেখাবে না, এটা তো নতুন ভিডিও। রেভিনিউ দেখে নাও, $137 দেখতে পাচ্ছ আর্নিংটা। তো আর্নিং সেদিনই হবে যেদিন তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে। আর ভিডিওকে ভাইরাল করতে গেলে তোমাকে শিখতে হবে ওয়াইটি স্টুডিওর ব্যবহার। যদি পারো শিখতে, তবেই কিন্তু ভিডিও ভাইরাল হবে। দেখো আমি এই ভিডিওটা আপলোড করেছিলাম 183 দিন 22 ঘন্টা হয়ে গেছে। এখনো রিয়েল টাইম ভিউজ কত? 48 ঘন্টায় 2169। কি করে আসছে? আসছে এইভাবেই। আমি ওয়াইটি স্টুডিও ব্যবহার জানি, শিখেছি, তাই আমার আসছে। তো এখন তোমাদেরকেও সেটা শিখতে হবে। তোমাদেরকে শেখাচ্ছি, এবার মনোযোগ সহকারে দেখো। সোজাসুজি চলে যাবে তোমরা অ্যানালাইটিক্স এর মধ্যে। আসার পরে তোমরা এখানে দেখো কি ভিউজ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার, আর্নিং। অনেকে তো তোমাদের এখনো অবধি
চ্যানেলটা মনিটাইজই হয়নি, আর্নিং এর তো কথা ছড়িয়ে দাও, মানে ছেড়েই দাও একদম, ঠিক আছে। তো এখানে দেখাবে তোমাদের প্রায় সময় দেখাবে ইওর উইকলি রিক্যাপ ইজ হিয়ার, ঠিক আছে। তোমাকে এর মধ্যে জাস্ট ক্লিক করে দেখতে হবে তোমার লাস্ট এক সপ্তাহে, দেখো 110টা ভিডিও, একটা শর্ট, 5টা লাইভ স্ট্রিম, 10টা পোস্ট করেছিলাম, ঠিক আছে। তো ভিউজ কত এসছে, মানে নতুন এই যে 84,900 লোক এসছে আমার চ্যানেলে। তারপরে দেখো কোথা থেকে ভিউজ এসছে, ইউটিউব হোম থেকে, শর্ট ফিড থেকে, আপ নেক্সট থেকে। তারপরে দেখো এই 3টে ভিডিওতে সব থেকে বেশি ভিউজ, তাতে করে একটা হচ্ছে আমার একটা ভাইরাল ভিডিও আর 2টো লাইভ, ঠিক আছে। তারপর দেখো আমার লাইক কত হয়েছে, এক সপ্তাহে লাইক 6,390। তোমাদের হয়তো লাইফ টাইম এত লাইক হয়নি এখনো অবধি, 1 বছর ধরে 2 বছর ধরে কাজ করে যাচ্ছ। তারপর দেখো শেয়ার করেছে কত লোকে, 2,716 জন শেয়ার করেছে আমার ভিডিওকে লাস্ট এক সপ্তাহে, মাত্র 7 দিনে। আর 3,154টা কমেন্ট পড়েছে আমার ভিডিওর মধ্যে, লাইভের কমেন্ট নয়। তারপরে দেখো ইনকাম কত করেছি লাস্ট এক সপ্তাহে, $58.90, $58.90, মানে $59 7 দিনে ইনকাম করেছি আমি, বুঝতে পারলে। তারপরে এদিকে লেটস প্লে গেম, এসবের দরকার নেই, ডান করে দাও জাস্ট। তো এরকম তোমাদের দেখাবে, ঠিক আছে। এগুলো কেন দেখালো, আমার বেশি ভিউজ হয়েছে সেই কারণে দেখিয়েছে। এখন তোমাদের সবার প্রথম দেখতে হবে কি, এখানে দেখো টপ কন্টেন্ট দেখাবে, এটা তোমাদের সবার প্রথম দেখার অ্যানালাইটিক্সে এসে। এটা কিন্তু সবসময় আসবে না, উইকলি রিক্যাপ সবসময় কিন্তু আসবে না, ঠিক আছে। তো জাস্ট টপ কন্টেন্টে ক্লিক করো, ক্লিক করার পর এখানে 10খানা কন্টেন্ট তুমি দেখতে পাবে। এখান থেকে তোমাকে বেছে নিতে হবে টপ 5 কন্টেন্টকে, এই যে টপ 5 কন্টেন্ট বেছে নিলাম। তো এই যে টপ 5 যে কন্টেন্ট গুলো আছে, 1টা 2টো 3টে 4টে 5টা, তো এই কন্টেন্ট গুলোতে কেন বেশি ভিউজ হয়েছে, মাথায় বুদ্ধি খাটাও। কেন হয়েছে বেশি ভিউজ, না ভালো ভিডিও করেছিলে, অডিয়েন্স পছন্দ করেছিল বলে। তো এখন তোমায় কি করতে হবে, এই ধরনেরই ভিডিও করতে হবে, যেহেতু তোমার এই ধরনের অডিয়েন্স, ঠিক আছে। আমি সেই কাজটাই করি, বুঝতে পারলে, আমি সেই কাজটা করি বলেই কিন্তু আমি ভিডিওতে ভিউজ আনতে পারি। তোমরা করতে পারো না, ভিডিওতে ভিউজ আনতে পারছো না, একটু করো, বুঝতে পেরেছো, একটু করো, এই ধরনের ভিডিও করো, দেখবে তোমরা তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারবে, 100% গ্যারান্টি। কিন্তু এভাবে আমি গ্রো করেছি আমার চ্যানেলটাকে। তো টপ কন্টেন্টে ভিডিও করবে। এবার কন্টেন্ট সেকশনে চলে আসো, আসার পরে এখানে ভিডিও সেকশনে চলে আসো, আসার পরে এখানে দেখো হাউ ভিউয়ার ফাইন্ড ইউর ভিডিওস, কোথা থেকে ভিউজ আসছে আমার, দেখো ব্রাউজ ফিচার, সাজেস্টেড, ইউটিউব সার্চ, এই হচ্ছে 3 জায়গা মেন। এই 3 জায়গা থেকে যদি তোমার ভিডিওতে ভিউজ আসে, তাহলে তুমি প্রচুর প্রচুর ভিউজ আনতে পারবে, প্রচুর প্রচুর ভাবে ভিউজ আনতে পারবে কিন্তু, বুঝতে পারলে। তো ক্লিক করো, ক্লিক করার পরে দেখো আমার এখানে কিন্তু এতগুলো জায়গা রয়েছে। তো বেসিক্যালি কিন্তু আবার 3-4 জায়গা থেকে বেশি ভিউজ আসে, এই ব্রাউজ ফিচার, সাজেস্টেড, ইউটিউব সার্চ, আদার্স ফিচার, চ্যানেল পেজ, নোটিফিকেশন, আর বাকিগুলো কিন্তু অল্প অল্প, ঠিক আছে। তো তোমাদের কিন্তু এখান থেকেও আসে না, ব্রাউজ ফিচার থেকে আসছে না, সাজেস্টেড থেকে আসে না, সার্চ থেকে আসে না, আদার্স ফিচার থেকে আসে না, চ্যানেল পেজ থেকে আসে না, নোটিফিকেশন থেকে আসে না, আসে এক্সটার্নাল থেকে, ডিরেক্ট আননোন থেকে, এটা উল্টো পাল্টা এখান থেকে ওখান থেকে তোমাদের ভিউজ আসে। তো সেটা হলে কিন্তু হবে না, তোমাকে সবসময় চেষ্টা করতে হবে যে ব্রাউজ ফিচারে ভিডিওকে চালানোর। তো কিভাবে চলবে ভিউজ, কিভাবে আসবে ব্রাউজ ফিচার থেকে, যদি তুমি তোমার ভিডিও থাম্বনেলটা একদম সবার পছন্দসই করতে পারো, আই ক্যাচি করতে পারো, তবে কিন্তু আসবে, ঠিক আছে। তো তুমি সাজেস্টেডে পাঠাতে চাও, তাহলে তোমাকে চেষ্টা করতে হবে তোমার ক্যাটাগরির যারা বড় ক্রিয়েটর আছে, তারা যে ভিডিও ভাইরাল করেছে যেভাবে, তোমাকে সেরকম ভাবে ওদের টাইটেল ট্যাগ ডেসক্রিপশন দিয়ে তোমাকে ভিডিও করতে হবে, ওদের থেকে বেটার কন্টেন্ট তোমাকে প্রোভাইড করতে হবে, তবে কিন্তু সাজেস্টেডে তুমি ভিডিওটাকে পাঠাতে পারবে। তারপর সার্চ, তোমাকে সার্চেবল কিওয়ার্ড দিতে হবে এবং সার্চেবল কন্টেন্টে তোমাকে কাজ করতে হবে। তারপর হচ্ছে আদার্স ফিচার, তারপর হচ্ছে চ্যানেল পেজ, তোমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করে রেখেছে সেখানে বা নাম লিখে চলে আসছে, নোটিফিকেশন, ভিডিও আপলোড করার সাথে সাথে যে ভিউজটা চলে আসে আমার, তোমার তো আসেই না, কেউ তো দেখেই না, নোটিফিকেশন যায় না তোমাদের, কেন যাবে বলো, তোমরা সঠিকভাবে ভিডিও করতে পারো না তাই যায় না, বুঝতে পেরেছো। একদিন ভিডিও দেবে তো 1 সপ্তাহ বন্ধ, কোনোদিন যায় নোটিফিকেশন, যাবে না। তো এই হচ্ছে মেন কথা, ঠিক আছে, এটা তোমরা দেখবে। তারপর দেখো এই যে কন্টেন্ট সাজেস্টিং ইউ, চলে আসো এখানে, আসার পরে এখানটাতে দেখো এই যে কন্টেন্ট সাজেস্টিং ইউ, তো এখানটা তোমার 28 দিনের দেখাবে, তুমি 7 দিন করতে পারো বা 48 ঘন্টা করতে পারো, 60 মিনিট করতে পারো, তোমার ইচ্ছা। তোমার 28 দিনই থাক, আমি পছন্দ করি। তো 28 দিনের মধ্যে এই ভিডিওর নিচে কিন্তু আমার ভিডিওগুলোকে শো করেছে,
তাহলে আমাকে দেখতে হবে কোন কোন ভিডিও নিচে আমার ভিডিও শো করেছে, তাহলে সেই কন্টেন্ট আমাকে তৈরি করতে হবে। কারণ আমার এই ভিডিও নিচে যদি আমার ভিডিও দেয় তাহলে তো ভালো কথা, যদি আমার ক্যাটাগরির হয় তাহলে আমি সেই ধরনের ভিডিও করব। তোমাদেরকেও এটা কিন্তু করতে হবে, বুঝতে পারলে? তারপরে দেখাচ্ছে কি ইউটিউব সার্চ টার্মস, এই যে ইউটিউব সার্চ টার্মস দেখাচ্ছে, জাস্ট ক্লিক করো। ক্লিক করার পরে তুমি এখানটায় সার্চ টার্মস দেখতে পাবে প্রচুর, যে এই সমস্ত কিওয়ার্ড লিখে লিখে কিন্তু তোমার ভিডিওতে অডিয়েন্সরা কিন্তু আসছে, দেখতে পাচ্ছ? তো এই ধরনের কিওয়ার্ডে তোমাকে ভিডিও করতে হবে, যেহেতু প্রচুর লোকে এই ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করছে, মানে কি এগুলোর ডিমান্ড আছে। এগুলো কেন সার্চ করছে? অডিয়েন্সের প্রয়োজন, তাই মানুষের দরকার, তাই কিন্তু সার্চ করছে। তো তুমি যদি এই সমস্ত কিওয়ার্ডে ভিডিও তৈরি করতে পারো তাহলে কোনো সমস্যা আছে তোমার? কোনো সমস্যা নেই। যেমন দেখো আমি যে ভিডিওটা করছি, কি এই যে ওয়াইটি স্টুডিও সেটিংস, ওয়াইটি স্টুডিও দেখতে পাচ্ছ, তারপরে দেখো ইউটিউব স্টুডিও, তারপর দেখো এখানে প্রচুর এরকম এই যে কিওয়ার্ড, বেসিক এই কিওয়ার্ড লিখলে আমার ভিডিও দেখতে পাবে। আর এই কিওয়ার্ড লিখেই কিন্তু আমার ভিডিওগুলো দেখছে অডিয়েন্সরা সব থেকে বেশি। এই গেল, ঠিক আছে। তারপরে এখানটা দেখো কি মোমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন লাস্ট 365 দিন। তো এই লাস্ট 365 দিনের মধ্যে আমার এই ভিডিওগুলোর মধ্যে সব থেকে বেশি লোকে দেখছে। দেখো এটা দেখো 60% লোকে দেখছে, এটা দেখো 60%, এটা দেখো 57, এটা 55, এটা 53, এটা দেখো আবার 44, 44, 44, 41। তো এইরকম তোমাদেরকে দেখতে হবে যে তোমার কোন ভিডিওতে অডিয়েন্স সব থেকে বেশি সময় ধরে দেখছে, তাহলে সেই ধরনের কন্টেন্ট তোমায় কিন্তু তৈরি করতে হবে, বুঝতে পারলে? তারপর তুমি চলে আসো অডিয়েন্স সেকশনের মধ্যে। অডিয়েন্সের মধ্যে আসার পরে এখানটায় দেখো তোমার রিটেনিং ভিউয়ার, নিউ ভিউয়ার, এই যে দুটো গ্রাফ দেখাচ্ছে। তো এই গ্রাফ তোমাকে কি বোঝাবে? আমাকে গ্রাফটা বোঝাবে, পার্পল কালারটা হচ্ছে আমার রিটেনিং ভিউয়ার, আমার একবার ভিডিও দেখে যেন বারবার আসে, সেটা হচ্ছে আমার রিটেনিং ভিউয়ার, পার্পল লাইনটা। আর এই ব্লু কালারটা কারা? নতুন বন্ধুরা, আমার নতুন, যারা নতুন এসছে তারা, ঠিক আছে? তো তোমাকে বুঝতে হবে, যদি তোমার দেখো যে পার্পল লাইনটা উপরে আছে তাহলে মনে করবে না তোমার চ্যানেল কিন্তু ঠিকই আছে, তোমার ভিডিও অডিয়েন্স পছন্দ করছে, অডিয়েন্স তোমার ভিডিওতে দাঁড়াচ্ছে, তোমাকে সাবস্ক্রাইব করছে, তোমার ভিডিওকে পছন্দ করছে ওভারঅল, ঠিক আছে? আর যদি দেখো যে না এই পার্পল লাইনটা নিচে চলছে আর উপরে তোমার ব্লু লাইন চলছে, তাহলে কিন্তু কিচ্ছু ঠিক নেই, বুঝতে পারলে? তারপর দেখো এই যে এদিকে ইউনিক ভিউয়ার, আবার দিকে সাবস্ক্রাইবার। এবার মেন কথা হচ্ছে যে হোয়েন ইউর ভিউয়ার আর অন ইউটিউব, তোমরা বুঝতেই পারো না কোন সময় ভিডিও দিলে ভালো হয়, কখন দেবো ভিডিও, সকালে, দুপুরে, বিকালে, রাত্রে, কখন তুমি ভিডিও দিলে ভিডিওতে ভিউজ আসবে তুমি বুঝতেই পারো না। তোমাকে বুঝতে হবে, এখানে দেখাচ্ছে কি যে তোমার অডিয়েন্সরা কখন অ্যাক্টিভ থাকে ইউটিউবে ভিডিও কখন দেখে তোমার অডিয়েন্সরা। দেখো আমার গ্রাফ দেখাচ্ছে রাত্রেবেলার দিকে, দেখতে পাচ্ছ? রাত্রের দিকে আমার গ্রাফ দেখাচ্ছে। সকালে এই যে মাঝরাতে কিন্তু একদম নেই, ভোরবেলা নেই, সকাল থেকে একটু একটু করে দেখে, কিন্তু রাত্রেবেলা আমার অডিয়েন্সটা খুব ভালো থাকে। আমি রাত্রের দিকে ভিডিও আপলোড করি, সেই কারণে রাত 9টা বেজে 3 মিনিটে আমি ভিডিও আপলোড করি এভরিডে, চেষ্টা করি, মানে সব দিন তো সমান হয় না, 3-এর জায়গায় 5ও হয়ে যায়, 10ও হয়ে যায়, যেমন আপলোড হবে তেমন। যেমন আমি আজকে ভিডিওটা শুট করছি এখন 7টা বেজে 52, তো এই ভিডিওটা আমি আপলোড করার চেষ্টা করবো 9টা বেজে 3 মিনিটে, চেষ্টা করবো, কারণ ওয়াইফাই আছে, চেষ্টা করবো আমি। যদি না হয় তো 15, 20 বা 25-এ চলে যাচ্ছে, বুঝতে পারলে? তো এই হচ্ছে ব্যাপার। তো তোমাকে চেষ্টা করতে যেই সময় তোমার অডিয়েন্স অ্যাক্টিভ থাকে ইউটিউবে, সেই সময় তোমাকে ভিডিওটাকে আপলোড করা। তারপর এখানে এজ দেখাচ্ছে, তারপরে জেন্ডার দেখাচ্ছে, তোমার কোন কোন দেশে চলছে দেখাচ্ছে। এবার হচ্ছে মেন হোয়েন ইউর অডিয়েন্স, হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, লাস্ট 7 দিনে দেখাবে এটা। জাস্ট এখানে ভিডিওতে ক্লিক করো, ক্লিক করার পরে এখানটায় দেখো তোমার অডিয়েন্সরা কি কি ভিডিও দেখতে চাইছে। তো তোমার ভিডিও এই ধরনের কন্টেন্ট কিন্তু তোমার অডিয়েন্সরা দেখছে, তাহলে এই ধরনের কন্টেন্ট তোমাকেও বানাতে হবে। অডিয়েন্সের চাহিদা যেটা, তোমাকে সেটাই পূরণ করতে হবে। যদি তুমি অডিয়েন্সের চাহিদা পূরণ করতে পারো তাহলে তোমাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তুমি ভিডিও আপলোড দিলেই লোকে দেখবে, বুঝতে পারলে? তো এখান থেকে তুমি কন্টেন্টের আইডিয়া নিয়ে নিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তারপরে তোমরা চাইলেই কিন্তু এখানটাতে একটু নিচের দিকে আসতে দেখো চ্যানেল ইউর অডিয়েন্স ওয়াচ। তো আমার অডিয়েন্স আর কোন কোন চ্যানেলকে ফলো করছে এখানটা সম্পূর্ণ দেখতে পাচ্ছ, 15খানা চ্যানেল দেখায়, ঠিক আছে? দেখো, তো এখান থেকে তোমরা চাইলে তোমাদের কন্টেন্ট তোমরা এখান থেকে বেছে নিতে পারো। এই চ্যানেলের মধ্যে ভিডিও আসছে, তো এই চ্যানেলের মধ্যে এই ভিডিওটা ভাইরাল হয়েছে, তাহলে আমিও করে দিই, হতে পারে ভিডিও ভাইরাল হবে, ঠিক আছে? তোমাকে নিজের মতো করে কিন্তু করতে হবে, বুঝতে পারলে? তারপর দেখো আমি ব্যাক করছি, তারপর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখানটাতে একটা অপশন দেখো, ইন্সপিরেশন, দেখতে পাচ্ছ? এখানে চলে আসো, আসার পরে দেখো এখানটাতে গেটিং পপুলারে এখানটায় কিছু কিওয়ার্ড দেখাচ্ছে। দেখো এই যে কিছু কিওয়ার্ড এখানটাতে দেখাচ্ছে, এই কিওয়ার্ডে যদি আমি ভিডিও করি তাহলে আমার ভিডিও কিন্তু চলবে। তো ইউটিউব বলছে এই ধরনের কিওয়ার্ডে তোমাকে কাজ করতে,
বুঝতে পারলে? এই ধরনের কিওয়ার্ডে তোমাকে কাজ করতে হবে। তারপরে এখানে তুমি সার্চ করতে পারো, সার্চ করে তোমরা তোমাদের কিওয়ার্ডটাকে দেখতে পারো যে এইটাতে ভিডিও বানানো যাবে কি যাবে না। যেমন ধরো হাউ টু মেক ইউটিউব থাম্বনেল, দেখো সার্চ করে দিই আমি, দেখা যাক। দেখো এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা সার্চ করলাম, সার্চ অন ইউটিউব, দেখো কি কি লিখে সার্চ করে, হাউ টু মেক থাম্বনেলস ফর ইউটিউব ভিডিওস, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, হাউ টু অ্যাড থাম্বনেল ইন ইউটিউব ভিডিও, হাউ টু ক্রিয়েট ইউটিউব থাম্বনেল ইন মোবাইল, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব থাম্বনেল অন অ্যান্ড্রয়েড, হাউ ডু ইউ মেক এ থাম্বনেল ফর ইউটিউব অন আইফোন। তো এখানটাতে দেখো মিডিয়াম ভলিউম আর হাই ভলিউম, তোমাকে হাই ভলিউমের কিওয়ার্ডে কাজ করতে হবে। হাই ভলিউমের কিওয়ার্ড তোমাকে রাখতে হবে তোমার টাইটেলের মধ্যে, তবেই কিন্তু সেই ভিডিওটা চলার চান্স অনেকটাই কিন্তু বেশি থাকবে। বুঝতে পারলে? তবে এখানে দেখিয়ে দিচ্ছে তোমাকে এই যে রিসেন্ট অ্যাক্টিভিটি, এখানে জাস্ট ক্লিক করো, ক্লিক করার পরে তুমি দেখতে পাবে এখানটাতে, দেখো দেখতে পাচ্ছ কি এখানে কিন্তু কয়েকটা ভিডিও দিয়ে দিচ্ছে। বুঝতে পারলে? তোমাকে বুঝিয়ে দিচ্ছে ভিডিও দিয়ে, ওয়াচ অন ইউটিউব, তোমাকে বলছে এগুলো ওয়াচ করে নাও ইউটিউবে গিয়ে এই থাম্বনেল সম্বন্ধে ভিডিওগুলো, ঠিক আছে? তোমরা দেখে নেবে, সেই অনুযায়ী কাজ করবে, দেখবে তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে। বুঝতে পারলে? তারপরে এদিকে কিছু ভিডিও তোমাদেরকে দেখিয়ে দেবে, যেমন এখানটায় দেখো টপ সার্চেস, তোমার চ্যানেলের টপ সার্চেস কি রয়েছে, কোন কোন কিওয়ার্ড সার্চ হচ্ছে। যেমন আমার সার্চ হচ্ছে বলেই কিন্তু আমি এই কন্টেন্টটা বানাচ্ছি। দেখো এখানটাতেও দেখাচ্ছে কিন্তু ওয়াইটি স্টুডিও ভাইরাল সেটিংস, ঠিক আছে? দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমার চ্যানেলে একদম পুরো সার্চেবল কিওয়ার্ড, এগুলো ক্লিক করে বেশি অডিয়েন্সরা, এগুলো লেখে বেশি আমার চ্যানেলের জন্য। তবে রিসেন্ট ভিডিওতে তুমি আসলে কিছু ভিডিও এখানে দেখতে পাবে, এখানে তুমি তোমার চ্যানেলে তৈরি করার মতন কিছু কন্টেন্ট তুমি এখানটাতে পেয়ে যাবে, যে তোমরা আইডিয়া তোমাকে দিয়ে দিচ্ছে আর কি, এই ধরনের ভিডিও তুমি করো, তোমার অডিয়েন্স এই ধরনের ভিডিও দেখছে, ঠিক আছে? বুঝতে পারলে? তো এইভাবে তোমাকে কাজ করতে হবে কিন্তু। দেখো আমার অডিয়েন্সরা এই ধরনের ভিডিও দেখছে বা ইউটিউব আমাকে সাহায্য করছে। দেখো এই যে আমি যে ভিডিওটা এখন করছি, এই কন্টেন্টের ভিডিও এটা। বুঝতে পারলে? তো আইডিয়া তুমি এখান থেকেও কিন্তু পেয়ে যাবে প্রচুর ভাবে, কিন্তু তোমাকে সেই অনুযায়ী কাজ করতে হবে এবং তোমাকে ভিডিওগুলো পারফেক্টলি তৈরি করতে হবে, এবং তোমার সেই ভিডিওর মধ্যে যেন দম থাকে, সেই দমটা তোমায় কিন্তু রাখতে হবে। তুমি ভিডিও বানালে এমন একটা ভিডিও, যে ভিডিও আগের যে ভিডিওটা তুমি দেখেছো, যার থেকে ইন্সপায়ার্ড হয়েছো, তার থেকে জঘন্য করেছো, তাহলে তো হবে না। আর সবসময় চেষ্টা করতে হবে তুমি কাউকে টার্গেট করবে। টার্গেট করলে কি হবে জানো? টার্গেট করলে তোমারই কিন্তু ভালো হবে। কাউকে টার্গেট করা শেখো, টার্গেট করলে তুমি তোমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আমি টার্গেট করে করেই কিন্তু আমি আজকের দিনে দাঁড়িয়ে এইখানে আসতে পেরেছি। বুঝতে পেরেছো? আর তুমি যাকে টার্গেট করবে তার ভিডিও লেন্থ যদি হয় 10 মিনিট, তোমায় কিন্তু 12 মিনিটের ভিডিও বানাতে হবে। আর সে যে যে মিসিংটা করেছিল তোমাকে সেই মিসগুলোকে কিন্তু কমপ্লিট করে দিতে হবে। বুঝতে পেরেছো? তো এইভাবে তোমায় কিন্তু কন্টিনিউয়াসলি কাজ করতে হবে, তবেই কিন্তু পারবে তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করতে। বুঝতে পারলে? তো আজকের ভিডিওতে তোমাদেরকে ওয়াইটি স্টুডিওর সম্পূর্ণ সেটিংস কিন্তু দেখিয়ে দিলাম, যেগুলো খুব জরুরি, খুব দরকার, সেগুলো তোমাকে দেখিয়ে দিয়েছি। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।